নমস্কার, আপনারা দেখছেন গান ভালোবেসে গান, সঙ্গে আমি পঙ্কজ। চ্যানেল ওয়ানের সহযোগিতায় অনুষ্ঠান। যারা অন্ধকারের পথে পড়ে রয়েছেন, যে সমস্ত শিল্পীরা প্রচণ্ড ভালো গান গান কিন্তু অনেক সময় সহযোগিতা পান না চ্যানেলের ক্ষেত্রে, চ্যানেল ওয়ান সেই সহযোগিতা করছে। সেমন এক শিল্পীকে নিয়ে আমরা উপস্থাপন করছি। আজকে যে শিল্পী, সেই শিল্পীর একটু জীবনী দেখে নিন। ঘড়ির কাঁটা তখন সকাল ৯টা ছুঁই ছুঁই। বিশ্বনাথ পল্লীর বাড়িতে তখন চা ফুটছে। এই আসি গো। দাঁড়াও, খালি পেটে যেও না, চা খেয়ে বেরোই। আচ্ছা দাও, তাড়াতাড়ি চা দাও, তো দেরি হয়ে গেছে, যে তাড়াতাড়ি বেরোই। চায়ে চুমুক দিয়ে কাজে বের হন তিনি। এই আসি গো। বাইরে এসে ডাবগুলো ভালো করে দেখে ভ্যান নিয়ে এগিয়ে গেলেন। রাস্তায় অফিস টাইমের ব্যস্ততা তখন তুঙ্গে। মানুষটার গন্তব্য বড় রাস্তার মোড়। শুরু হলো বিক্রি। বিক্রির ফাঁকে কখনো চলে গান, আবার কখনো করোনাকে নিয়ে ছড়া। করোনাকে হারাতে, ইমিউনিটি পাওয়ার বাড়াতে খাও আমার গাছের ফল, 30 টাকায় ডাবের জল। আরে করোনার ওষুধ এসে গেছে, করোনার ওষুধ এসে গেছে। আরে ডাব খাবে? আচ্ছা, কিরম ডাব খাবে বলো, কিরম ডাব বলো? করোনার ওষুধ, করোনার ওষুধ একদম চাকা, মধু মধু মধু। এভাবেই রোজ ডাব বেচেন শম্ভুনাথ বল, পাড়ার ভালোবাসার শম্ভু। শম্ভুর সম্বন্ধে কি আর বলবো? শম্ভুর ডাবের জল যতটা মিষ্টি, শম্ভুর বাউল সঙ্গীতের গলা ততটাই মিষ্টি। ডাবের ব্যবসায় একমাত্র সম্বল শম্ভুনাথের। এই করেই কোনো রকমে সংসার চলে তার। জ্ঞান হওয়ার পর থেকেই তার লড়াইটা অভাবের সঙ্গে। ছোটবেলায় অনাথ আশ্রমে মানুষ, নিজের চেষ্টায় লেখাপড়া শিখলেও চাকরি পাননি। পেট চালাতে কখনো অটো চালিয়েছেন, কখনো আবার বিক্রি করেছেন ডিম। করোনার সময় প্রায় 8 মাস কোনো কাজ ছিল না তার। সেই দিনগুলো যে কিভাবে কেটেছে তার, তা একমাত্র ঈশ্বরই জানেন। কাজের ফাঁকে তার মন পড়ে থাকে বাউল সঙ্গীতে। শম্ভুনাথ বল একজন বাউল শিল্পী। মানুষকে গান গেয়ে, গানের মাধ্যমে আনন্দ দেওয়া। তবু কি করব বলুন? এই স্বপ্নটাকে সত্যি করতে গেলে আমাকে তো বেঁচে থাকতে হবে, নিজের সংসারকে বাঁচিয়ে রাখতে হবে। এর জন্য চাই অর্থ, আর এই অর্থ জোগাড় করতে গিয়েই আমাকে আজকে এই ডাব বিক্রি করতে হয় রাস্তায় রাস্তায়। তবু ভাবি, যদি ডাব বিক্রি করে 1000 কষ্ট করে হলেও যদি অর্থ রোজগার করে সংসারটাকেও বাঁচাতে পারি, আর আমার স্বপ্নটাকে পূর্ণ করতে পারি, সফল করতে পারি, এটাই আমার প্রচেষ্টা। তাই আমি আজ এই পথে ডাব বিক্রি করছি। রোজ সকালে জঙ্গল পেরিয়ে ঝিলের ধারে আসেন তিনি। মুক্ত গলায় গান সাধেন শম্ভুনাথ বাউল।
পাগল মন রে মন আমার, ও যিনি সর্ব ইন্দ্রিয় ত্যাগী, মন আমার ঘরে ছেড়ে বৈরাগী হয়। বাউল হওয়া মন রে আমার মুখের কথা নয়, বাউল হওয়া মন রে আমার সহজ কথা নয়। ও যিনি সর্ব ইন্দ্রিয় ত্যাগী, ও যিনি সর্ব ইন্দ্রিয় ত্যাগী, মন আমার ঘর ছেড়ে বৈরাগী হয়। হায় ভোলা মন, মন আমার ঘর ছেড়ে বৈরাগী হয়। বাউল হওয়া মন রে আমার সহজ কথা নয়, বাউল হওয়া মন রে আমার সহজ কথা নয়। এটাই তার রোজকার রুটিন। প্রকৃতির মাঝে গান গাইতে গাইতে বিভোর হয়ে যান তিনি। জীবনের দুঃখ কষ্ট গানের মাধ্যমে ভুলে থাকার চেষ্টা করেন এই বাউল শিল্পী। জীবনের বাস্তবতা বড্ড নির্মম হলেও স্বপ্ন দেখতে ভোলেননি তিনি। বিশ্বাস করেন যে একদিন তার স্বপ্ন সফল হবেই। একদম ছোটবেলা থেকেই আমার বড়দা বাউল গান গাইতেন, আমার খুব ভালো লাগতো। আমি বড়দার পিছনে পেছনে যেতাম। সে সময় আমাদের গান শেখার মতন পরিস্থিতি বা পরিবেশও ছিল না, সংসারে অভাব অনটন। ছোটবেলায় বাবা মারা যায়, মা অনেক কষ্ট করে অনাথ আশ্রমে ভর্তি করেন। ছোটবেলায় যখন হোস্টেল থেকে বাড়িতে যেতাম, তখন যেখানে বাউল গান হতো সেখানে আমি ছুটে যেতাম। মা তো খুঁজতো রাত্রে, কত বকাবকি করতো, না বলে কেন বাড়ির থেকে যাস। মাকে কি করে বলি মনের কথা, মাকে তখন বলি মা আমার খুব গান ভালো লাগে। মা তখন কাঁদতে কাঁদতে মাথার উপর হাতটা রেখে বলে বাবা তোর মাথায় আমার শুধু হাতটাই রাখতে পারি, এর বেশি তো তোকে কিছু আমি দিতে পারি না, কারণ আমাদের সেই পরিস্থিতি নেই তোকে গান শেখাবার মতন। সামান্য একটা খাতা কেনার পর্যন্ত আমার কাছে পয়সা থাকতো না, পেন কেনার একটা পয়সা থাকতো না। বন্ধুদেরকে বলতাম যে তোরা আমাকে একটা পেন দিবি। আর ওখানকার খাওয়া দাওয়া খুব ভালো ছিল, ভীষণের মতন নয়, খুব ভালো ছিল। তারপরেও আমি আমার বন্ধুদের কাছ দিয়ে যখন একটা পেন চাইতাম, তারা যখন নারাজ হতো তখন বলতাম জানিস আজকে না আমাদের দুপুরবেলায় মাংস খেতে দেবে, আমার মাংসটা তোকে দিয়ে দেবো, তুই যদি আমাকে একটা পেন দিস আমি লিখতে পারবো। কোনো বন্ধুকে বলতাম আমার মাছটা তোকে আমি দিয়ে দেবো, তুই যদি আমাকে খাতা দিস আমি তাহলে একটু লিখতে পারবো। তা যাই হোক, এরকম করে আমার খাবারের অংশটুকু আমার বন্ধুদের দিই। তারা তার বিনিময়ে কোনোদিন কেউ আমাকে একটা খাতা দেয়, কেউ কোনোদিন আমাকে একটা পেন্সিল দেয়, কেউ কোনোদিন একটা কলম দেয়। এইভাবে লেখাপড়া শেখা। সকল প্রতিকূলতাকে জয় করে শম্ভুনাথ গান করেন ভালোবেসে। তাই ডাব বিক্রেতা শম্ভু এবার উপস্থিত ওয়ানের স্টুডিওতে। গান ভালোবেসে গানে আজ তিনি অতিথি। আমাদের সঙ্গে আজকে উপস্থিত হয়েছেন শম্ভুনাথ বল। শম্ভুদা, তোমাকে স্বাগত চ্যানেল ওয়ানে। নমস্কার। এই চ্যানেল ওয়ানের প্রত্যেক দর্শককে আমার তরফ থেকে আমার ভক্তিপূর্ণ প্রণাম জানাই, ভালোবাসা জানাই, অশেষ ধন্যবাদ জানাই। বাহ, তোমার সাথে অনেক কথা হবে আজকে, অনেক গল্প হবে, অনেক গান হবে। তা বেশি কথা না বলে প্রথমে তোমার গান থেকে শুরু করি আমাদের অনুষ্ঠান। চলো একটা গান শোনাও। প্রথমে আমার গুরুর প্রণাম জানাই। শ্রী গুরু জয়, শ্রী গুরু জয়, শ্রী গুরু জয়। দয়াল গুরু গো গুরু, দয়াল গুরু গো তোমার খেলা যায় না জানা, কি খেলা খেলছো গুরু, তোমার খেলা যায় না জানা, খেলা খেলছো গুরু, তোমার খেলা যায় না জানা। তারা সুতো সুতা দিয়ে, তারা সুতো সুতা দিয়ে জুড়ে দিছ কি কারখানা,
ভাবি কেন চলে না তোমার খেলা, যায় না জানা। দ্বিজ ব্রহ্মচারী বলে দিন যায় আমার বিফলে, আমার একুল সেকুল দুকুল গেল, একুল সেকুল আমার একুল সেকুল দুকুল গেল, ভবিষ্যতের আশা রয় না তোমার খেলা, যায় না জানা। খেলা খেলছো গুরু তোমার খেলা, যায় না জানা। বাহ, তোমার খেলা যায় না জানা। গুরুর অশেষ কৃপা। খুব সুন্দর, খুব সুন্দর, খুব ভালো লাগলো। আমরা ফিরে আসছি ছোট্ট একটা বিরতির পর, কোথাও যাবেন না। আমরা ফিরে আসলাম ব্রেকের পর। সঙ্গে রয়েছেন শম্ভুনাথ বল। শম্ভুদা, আমি তোমার কাছে একটু জানতে চাইবো, তোমার কি এই বংশ পরম্পরায় গান বাজনা, মানে গান বাজনা তোমার কিভাবে আসা? বংশ পরম্পরা ঠিক নয়, আমার যিনি বর্দা তারকনাথ বল, তিনি প্রথমে একটু বাউল গান গাইতেন। আমি তখন খুব ছোট, তাই দাদার কাছ থেকে অনুপ্রাণিত হয়ে এই বাউল গানের লাইনে আসা। আচ্ছা 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 আচ্ছা। আর আমি পুরুলিয়া রামকৃষ্ণ বিবেকানন্দ মিশনে পড়তাম, সেখান থেকে একটু মহারাজদের সান্নিধ্য থেকে সেখান থেকে কিছু শেখা। বাহ বাহ বাহ, বেশ ভালো। মানে মহারাজের সান্নিধ্য পাওয়াও তো একটা ভাগ্যের ব্যাপার। অবশ্যই। তুমি যাদের সান্নিধ্য পেয়েছো তাদের কাছে মানুষ ছুটে যায় যে কিছু পাবার আশায়, তাদের আশীর্বাদই একটা বড় পাওনা। অবশ্যই। এর মধ্যে একবার আমি রহরা রামকৃষ্ণ মিশনে যাই, সেখানে চণ্ডী মহারাজ আছে, খুব ভালো মহারাজ। মহারাজকে গিয়ে আমার কিছু প্রবলেমের কথা বলি, তখন মহারাজ আমাকে বলেন, শম্ভু তুমি ছোটবেলা থেকে সাধু সঙ্গ করে এসেছো, এখন কেন অন্য পথে যাচ্ছ? এই সাধু সঙ্গে চলে এসে আবার দেখবে সব ঠিক হয়ে যাবে। তা মহারাজের কথা শুনে আবার সেই সাধু সঙ্গেই চলে এসেছি। এখন সত্যি আমি ভালো আছি। ঠিক ঠিক। চলো শম্ভুদা, আরো কথা হবে। তোমার একটা গান, আর একটা গান শুনে নি। ওরে ছেড়ে দে তোর হিংসা বৃত্তি, ওই তো বিঘ্ন অতি প্রধান। ওরে মানুষ দেখবি যদি ভগবান ভগবান ভগবান, ওরে মানুষ দেখবি যদি ভগবান। ছেড়ে দে তোর হিংসা বৃত্তি, ছেড়ে দে তোর হিংসা বৃত্তি, ওই তো বিঘ্ন অতি প্রধান। ওরে মানুষ দেখবি যদি ভগবান ভগবান ভগবান, ওরে মানুষ দেখবি যদি ভগবান। ছেড়ে দে তোর ভিন্ন ভেদ, দেখ না শাস্ত্র দেখ না হবে, বাইবেল কোরআন নয় রে প্রভেদ, শোন হিন্দু শোন মুসলমান। ভিন্ন নয় রে আল্লাহ হরি,
শোন রে ফকির ব্রহ্মচারী, দেখতে তারে হয় না দেরি, দেখতে তারে হয় না দেরি, খুলে দে তোর হৃদয় প্রাণ। ওরে মানুষ দেখবি যদি ভগবান ভগবান ভগবান, ওরে মানুষ দেখবি যদি ভগবান। জয় ভগবান। কিবা মন্দির কিবা মসজিদ, শাস্ত্রীয়টা যেমন মন্দির, বাইরে আইরে দেখবি সন্ধির, উঠছে নিশানয় বিশ্বখান। ভবা পাগলা কইবে কত, সবার পদে হয় সে নত। দেখ না ভেবে শত শত, দেখ না ভেবে শত শত, আসা যাওয়া 100 মান। ওরে মানুষ দেখবি যদি ভগবান ভগবান ভগবান, ওরে মানুষ দেখবি যদি ভগবান। বাহ বাহ শম্ভুদা, ওরে মানুষ দেখবি যদি ভগবান। সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে নাই। মানুষকে ভালোবাসলেই সব কিছু পাওয়া যায়। আচ্ছা শম্ভুদা, আমি তোমার কাছে জানতে চাই যে তুমি যে বলছিলে চণ্ডী মহারাজের কথা, আমার এখনো মনে আছে তুমি আমাকে চণ্ডী মহারাজের সাথে পরিচয় করিয়েছিলে। এত ভালো মানুষ মহারাজ, ওনার কথা শুনলেই প্রাণ ভরে যায়। তার সান্নিধ্য তুমি পেয়েছো। তিনি ভালো থাকুক, সুস্থ থাকুক, আমরা সবসময় চাইবো। তা নিত্যানন্দ মহারাজ এরকম ছিলেন। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে শম্ভুদা, চলো আর একটা গান তোমার কাছ থেকে শুনে নি, চলো। অতি যার কৃপাতে জ্ঞানী হলি, ও ভোলা মন আমার, ও পাগল মন, ও পাগল মন আমার। অতি যার কৃপাতে জ্ঞানী হলি, ও মনে তার পূজা তুই দিলি না, আর লেখাপড়া শিখলি বটে, ও মন গুরু ভজলি না। লেখাপড়া শিখলি বটে, গুরু ভজলি না, লেখাপড়া শিখলি বটে, গুরু ভজলি না। আর দীক্ষা শিক্ষা দিলেন গুরু, ওই আমার ভক্ত বাঞ্ছা কল্পতরু। তুই চিনির বস্তা বয়ে গেলি, ও তুই চিনির বস্তা বয়ে গেলি, চিনির খোঁজ তুই নিলি না। হায় ভোলা মন ভোলা মনে, চিনির খোঁজ তুই নিলি না। লেখাপড়া শিখলি বটে, গুরু চিনলি না, লেখাপড়া শিখলি বটে, গুরু ভজলি না। আর গুরু ছেড়ে কৃষ্ণ ভোজে, তোমরা যাবি নরকে মজে। নিতাই গৌর হরি বল। আর গুরু ছেড়ে কৃষ্ণ ভোজে, আর যাবি নরকে নরকে মজে। আবার গুরুর অধিক
নাই রে, আবার গুরুর অধিক তত্ত্ব নাই রে, শুনে নে মোর রসনা। লেখাপড়া শিখলি বটে গুরু ভজলি না, লেখাপড়া শিখলি বটে গুরু ভজলি না। অতি যার কৃপাতে জ্ঞানী হলি, যার কৃপাতে, অতি যার কৃপাতে জ্ঞানী হলি, ও মনে তার পূজা তুই দিলি না। লেখাপড়া শিখলি বটে গুরু চিনলি না, লেখাপড়া শিখলি বটে গুরু ভজলি না, লেখাপড়া শিখলি বটে গুরু ভজলি না। সমুদা ফাটাফাটি ফাটাফাটি, কোনো কথা হবে না। খুব সুন্দর, গুরু যেখানে আছে সেখানে তো খুব ভালো লাগলো, খুব সুন্দর লাগলো সমুদা। আমরা ফিরে আসছি ছোট্ট একটা বিরতির পর। কোথাও যাবেন না, আরো কথা বাকি আছে, আরো গান বাকি আছে। ফিরে আসলাম বিরতির পর। আপনারা দেখছেন গান ভালোবেসে গান, সঙ্গে আমাদের শম্ভুনাথ বল। শম্ভুদা, এত সুন্দর সুন্দর মিউজিশিয়ানরা বাজাচ্ছেন, তাদের সাথে তুমি যদি একটু পরিচয় করিয়ে দাও। অবশ্যই, আমার খুব প্রিয় মানুষ ওরা, আমার ছোট ভাই সব। একদম ঢোলে যে আছে আমার দীপক ভাই, অসাধারণ সে বাজায়। বাহ বাহ, মাঝখানে যে অক্টোপ্যাড বাজাচ্ছেন আমার আরেক ভাই আশিস দাস, আচ্ছা আর যিনি অসাধারণ কিবোর্ড বাজান, যিনি একজন সুরকারও বটে, আচ্ছা আচ্ছা, মিউজিশিয়ানও বটে, সেই আমার আরেক ভাই চন্দন ভাই, সে কিবোর্ডে আছে। বাহ, খুব সুন্দর আপনাদের বাজনা, প্রত্যেকের বাজনা খুব সুন্দর, খুব ভালো লাগছে। আচ্ছা শম্ভুদা, এরপরে তোমার কাছ থেকে আর একটা গান শোনা যাক। অবশ্যই। পাঠালেন যে নিয়তি, তার কাছে এই মিনতি, পাঠালেন যে নিয়তি, তার কাছে এই মিনতি, এ জীবন আর আমি চাই না, জীবন মানে তো যন্ত্রণা, বেঁচে থাকতে বোধহয় শেষ হবে না, জীবন মানে শুধু যন্ত্রণা, বেঁচে থাকতে বোধহয় শেষ হবে না। পাঠালেন যে নিয়তি, তার কাছে এই মিনতি, এ জীবন আর আমি চাই না, জীবন মানে শুধু যন্ত্রণা, বেঁচে থাকতে বোধহয় শেষ হবে না। একটি জীবন করে অন্যটির আশা, এরই নাম দিয়েছে মানুষ প্রেম ভালোবাসা। একটি জীবন করে অন্যটির আশা, এরই নাম দিয়েছে মানুষ প্রেম ভালোবাসা। মনের আশা মনে রইল, মনের আশা মনে রইল, পূর্ণ হলো না, জীবন মানে শুধু যন্ত্রণা, বেঁচে থাকতে বোধহয় শেষ হবে না। জীবনটাকে দিতে গিয়ে
সুখেরও ফাগুন বিনিময়ে পেলাম শুধু বুক ভরায় আগুন। জীবনটাকে দিতে গিয়ে সুখেরও ফাগুন বিনিময়ে পেলাম শুধু বুক ভরায় আগুন। কয় সার কয় তিলে তিলে, কয় সার কয় তিলে তিলে আর মারিও না। জীবন মানেই তো যন্ত্রণা, বেঁচে থাকতে বোধহয় শেষ হবে না। জীবন মানেই শুধু যন্ত্রণা, বেঁচে থাকতে বোধহয় শেষ হবে না। বেঁচে থাকতে বোধহয় শেষ হবে না। বেঁচে থাকতে বোধহয় শেষ হবে না। অসাধারণ, অসাধারণ। জীবন মানে শুধু যন্ত্রণা, মানুষ থাকলেই তো সুখ দুঃখ নিয়েই তো সংসার, এই নিয়েই। আচ্ছা সমুদা, এই যে মানে তুমি গান বাজনার বাইরে সবসময় কি তোমার গান টান সবসময় থাকে? না, সবসময় তো গান থাকে না। যারা আমাকে চেনে, খুব ভালোবাসে, তারা গানের জন্য ডাকে, এবং এক জায়গায় অনুষ্ঠান করতে গেলে সেখান থেকে ভালো লাগে আরেকজন ডাকে। কিন্তু যে সময়টা ফাঁকা থাকে, একটা সংসার আছে, মেয়ে আছে, সংসার চালাতে গেলে অর্থের প্রয়োজন। নিশ্চয়ই। সে অর্থ জোগান দিতে গিয়ে আমাকে অনেক কাজ করতে হয়। আমার সাথে দুটো ছেলে আছে, তারা আমাকে খুব ভালোবাসে, আমাকে সহযোগিতা করে। আমি অফ টাইমে ডাবের ব্যবসা করি। আচ্ছা, খুব ভালো জিনিস। আচ্ছা আচ্ছা। ডাবের জল সবচেয়ে উপকারী, সবচেয়ে ন্যাচারাল ওয়াটার যাকে বলে, ওই একমাত্র ডাবের জল। সেই ডাবের জল আমি সবাইকে খাওয়াই। গোবিন্দের পূজার জন্য সবাই ডাব নিয়ে যায়, আমার খুব ভালো লাগে। বাহ বাহ, বেশ বেশ। তুমি মানে সামাজিক কিছু কাজ করছো, যেই কাজের সঙ্গে আমি শুনতে পেয়েছি যে অনেক গরিব মানুষের সঙ্গেও তুমি অনেক সময় তাদেরকে তোমার এই আর্থিক অবস্থার মধ্যে তুমি সহযোগিতা করো। হ্যাঁ, আমি লকডাউনের মধ্যে অনেক গরিব বাচ্চা শিশু যারা আছে আমার এলাকার মধ্যে, তাদেরকে আমি সকালবেলা বিস্কুটের প্যাকেট, দুধের প্যাকেট এগুলো দিয়ে এসেছি। শেষের দিকে আর দিতে পারিনি, মনে খুব কষ্ট লেগেছে, কেন আমার নিজেরই খাবার পয়সা ছিল না, ওদেরকে কি করে খাওয়াবো। তোমার মনে ইচ্ছা আছে, সব কিছু হবে। আর আমার মনে হয় এই অনুষ্ঠানের পরে আরো তুমি এগিয়ে যাবে। চলো তোমার সকলের আশীর্বাদ। চলো তোমার কাছে আর একটা গান শুনে নি। ওই আমি ঘুমাইয়া ছিলাম ভালো, ঘুমায়া ছিলাম, আরে ছিলাম ভালো, জেগে দেখি বেলা নাই, ওরে বেলা নাই। কোন বা পথে ওই নিতাইগঞ্জ যায় ও বন্ধুরে, আমি কোন বা পথে ওই নিতাইগঞ্জ যায়। ওই আমি ঘুমাইয়াছিলাম, ওই আমি ঘুমাইয়াছিলাম, ছিলাম ভালো, ঘুমাইয়াছিলাম, ছিলাম ভালো, জেগে দেখি বেলা নাই, বেলা নাই। কোন বা পথে নিতাইগঞ্জ যায় ও বন্ধুরে, কোন বা পথে নিতাইগঞ্জ যায়। নিতাইগঞ্জ করব বাসা, আমার মনে ছিল দারুণ আশা গো, ওই নিতাইগঞ্জ করব বাসা। ছিল দারুণ আশা গো, ওই 6 ডাকাতে, ওই আমায় 6 ডাকাতে চুক্তি করে 6 ডাকাতে
কাতে চুক্তি করে ওই আশার মুখে দিল ছাই কোন বা পথে নিতাইগঞ্জ যায় ও বন্ধুরে কোন বা পথে নিতাইগঞ্জ যায় নিতাইগঞ্জ ডাইনে রেখে আমার সাধের নৌকা দিলাম ছেড়ে গো ওই নিতাইগঞ্জ ডাইনে রেখে আমার সাধের নৌকা দিলাম ছেড়ে গো ওই আবার নিতাইগঞ্জ পামে ছেড়ে নিতাইগঞ্জ পামে ছেড়েই ভরা গাঙে নাও ডুবাই কোন বা পথে নিতাইগঞ্জ যায় ও বন্ধুরে কোন বা পথে নিতাইগঞ্জ যায় ও বন্ধুরে কোন বা পথে ওই নিতাইগঞ্জ যায়। জয় গুরু জয় গুরু জয় গুরু। কোন বা পথে নিতাইগঞ্জে যায়। খুব সুন্দর সমুদা, খুব ভালো লাগলো। আমরা ফিরে আসছি ছোট্ট একটা ব্রেক নিয়ে। কোথাও যাবেন না, আরো গান বাকি আছে, আরো কথা বাকি আছে। আমরা ফিরে আসলাম ব্রেকের পর। আপনারা দেখছেন গান ভালোবেসে গান। আমাদের সঙ্গে আজকে শিল্পী শম্ভুনাথ বল। শম্ভুদা, অনেক দিন আগে তোমার কাছে একটা মায়ের গান শুনেছিলাম, মানে মাকে নিয়ে গানটা একটু কি শোনাবে? অবশ্যই শোনাবো। তোমরা তো জানো ছোটবেলায় আমার বাবা মারা গেছে, মা অনেক কষ্ট করে আমাদের 5 ভাই বোনকে অনাথ আশ্রমে মানুষ করে আজকে এই জায়গায় দাঁড় করিয়েছে। বাবাও অনেক করে গেছেন, তাই মা বাবা কিন্তু দুজনেই আমার কাছে সমান। ঠিক ঠিক মা কাছে আছেন, বাবা হয়তো নেই, তবু আমি বলবো মা বাবা দুজনেই আমার কাছে সমান। ঠিক ঠিক ঠিক। চলো গানটা একটু শোনো। মায়েরই দুঃখ সবাই বোঝে, তাই মাকে সবাই ভালোবাসে। আমাকে করতে পালো কত কষ্ট পেল মা, কেন বোঝো না বাবার কি কোনো কষ্ট হয় না। মায়েরই দুঃখ সবাই বোঝে, তাই মাকে সবাই ভালোবাসে। আমাকে করতে পালন কত কষ্ট পেল মা, কেন বোঝো না বাবার কি কোনো কষ্ট হয় না। তোমরা বোঝো না বাবার কি কোনো দুঃখ হয় না। মায়ের কষ্ট 10 মাস 10 দিন আমায় গর্ভে ধারণ করে, বাবার কষ্ট সেই দিন থেকে যেদিন মাকে আনলো ঘরে। বাবা গায়ে রক্ত করে
সবার মুখে হাসি ফোটায় গায়ে রক্ত করেছ কেন বোঝো না বাবার কি কোনো কষ্ট হয় না তোমরা বোঝো না বাবার কি কোনো দুঃখ হয় না মাতা দিল সুন্দর দেহ আমায় জগৎ পিতা দিল প্রাণ বাবা মাতাই পৃথিবীতে দুজনাই সমান মাতা দিল সুন্দর দেহ আমায় জগৎ পিতা দিল প্রাণ বাবা মাতাই পৃথিবীতে দুজনাই সমান পিতা সূর্য মাতা চন্দ্র পিতা সূর্য মাতা চন্দ্র ও তু তেরি ভাগবান কেন বোঝো না বাবার কি কোনো কষ্ট হয় না তোমরা বোঝো না বাবার কি কোনো দুঃখ হয় না তোমরা বোঝো না বাবার কি কোনো কষ্ট হয় না क्या बात क्या बात क्या बात পিতা স্বর্গ পিতা ধর্ম পিতা হি পরমন্তপ পৃথিবী প্রীতিমাপন্নে পিয়ন্তে সর্বদেবতা বাবাকেও জায়গা দেওয়া হয়েছে মাকেও জায়গা দেওয়া হয়েছে জননী জন্মভূমিশ্চ স্বর্গাদপি গরীয়সী খুব সুন্দর গানটা সমুদা তুমি বলো তোমার মানে তোমার মা যে এত কষ্ট করে তোমাকে মানুষ করেছে তারপরে তোমরা আস্তে আস্তে কিভাবে দাঁড়ালে আমাকে তো পুরুলিয়া রামকৃষ্ণ বিবেকানন্দ মিশনে ভর্তি করে দেয়, ওখানে অরফেনদের সাথে আমি থেকে মানুষ হয়েছি। তারপরে বাড়িতে এসে অনেক কিছু করার চেষ্টা করেছি, সেইভাবে সফলতা পাইনি। ওই মহারাজের কাছে গিয়ে আবার আশীর্বাদ নিয়ে এসে আবার এই ফকির লাইনে ঢুকে যাওয়া আর কি, বাউল জগতে ঢুকে যাওয়া। তবে মাটির গান খুবই ভালো লাগে, আমার আনন্দ লাগে। সবচেয়ে বেশি ভালো লাগে যখন ওই শ্রোতারা আমাকে একটু আশীর্বাদ দেয়। তাদের ভালোবাসাই তো আমাদের কাছে সবচেয়ে বড়। মন ভরে যায়। সত্যি সত্যি। তারপরে আরেকটা গান শুনবো তোমার কাছে, চলো আরেকটা গান শোনো। আমি অনেকদিন পুরুলিয়া থেকেছি, আচ্ছা, বাঁকুড়া পুরুলিয়া ওরকম সময়কার একটা গান শোনাই, মানে ঝুমুর রঙের। হ্যাঁ, ঝুমুর রঙের একটা গান শোনাই, খুব ভালো লাগে। আমায় সাঁওতাল করেছে ভগবান, ভগবান আমায় সাঁওতাল করেছে ভগবান, আমায় সাঁওতাল করেছে ভগবান, ভগবান সাঁওতাল করেছে ভগবান। মুখে বলে হিজুমে, মুখে বলে হিজুমে চাল হাকালা বাংরে, সাঁওতাল করেছে ভগবান, ভগবান আমায় সাঁওতাল করেছে ভগবান। যদি বাবু হতাম, বাবু হতাম, বাবু হতাম রে, রাস্তার পাশে ঘর বাঁধিতাম, ঘর বাঁধিতাম রে। আমি যদি বাবু হতাম, বাবু হতাম, বাবু হতাম রে, রাস্তার পাশে ঘর বাঁধিতাম, ঘর বাঁধিতাম রে। হ্যাটকোটাই পইরে থাকতাম, হ্যাটকোটাই পইরে থাকতাম, দেখতেছি কত মানে রে,
আমায় সাঁওতাল বানাইছে ভগবান, আমায় সাঁওতাল বানাইছে ভগবান। আমি যদি মাস্টার হইতাম, মাস্টার হইতাম, মাস্টার হইতাম রে, কত ছেলে পড়াইতাম, পড়াইতাম রে। আমি যদি মাস্টার হইতাম, মাস্টার হইতাম, মাস্টার হইতাম রে, কত ছেলে পড়াইতাম, পড়াইতাম রে। 20 টাকা মাইনা লিতাম, 20 টাকা মাইনা লিতাম, দেখতিস কত মানে রে। আমায় সাঁওতাল বানাইছে ভগবান, ভগবান, আমায় সাঁওতাল বানাইছে ভগবান। আমি যদি ডাক্তার হইতাম, ডাক্তার হইতাম, ডাক্তার হইতাম রে, কত সুসু ফুড়ে দিতাম, ফুড়ে দিতাম রে। আমি যদি ডাক্তার হইতাম, ডাক্তার হইতাম, ডাক্তার হইতাম রে, কত সুসু ফুড়ে দিতাম, ফুড়ে দিতাম, ফুড়ে দিতাম রে। 100 টাকা ভিজিট লিতাম, 100 টাকা ভিজিট লিতাম, দেখতিস কত মানে রে। আমায় সাঁওতাল বানাইছে ভগবান, ভগবান, সাঁওতাল বানাইছে ভগবান, ভগবান, সাঁওতাল বানাইছে ভগবান, ভগবান, সাঁওতাল বানাইছে ভগবান। ফাটাফাটি, 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 খুব সুন্দর, খুব সুন্দর। আমরা ফিরে আসছি ছোট্ট একটা বিরতির পর, কোথাও যাবেন না কিন্তু। আমরা ফিরে আসলাম বিরতির পরে, অনুষ্ঠানের শেষ পর্যায়ে এসে গেছি। শম্ভুদা, তুমি খুব সুন্দর গান শোনাচ্ছ, এখন পুরো মানে অনুষ্ঠানের শেষ, এই সময় একটা জমজমাটি গান হয়ে যাক। আচ্ছা চেষ্টা করি, চলো, কেমন হয়? চলো। আরে হরেক রকম পাগল দিয়া মিলাইছো মেলা, আরে হরেক রকম পাগল দিয়া মিলাইছো মেলা। বাবা, বাবা তোমার দরবারে সব পাগলের খেলা। হরেক রকম পাগল দিয়া মিলাইছো মেলা, হরেক রকম পাগল দিয়া মিলাইছো মেলা। বাবা, বাবা তোমার দরবারে সব পাগলের খেলা, বাবা তোমার দরবারে সব পাগলের খেলা। বছর শেষে চৈত্র মাসে তখন বাবার রস আছে, বছর শেষে চৈত্র মাসে তখন বাবার রস আছে। আর হাজার হাজার পাগল এসে মিলে যায় মেলা, ওই হাজার হাজার পাগল এসে মিলে যায় মেলা। বাবা তোমার দরবারে সব পাগলের খেলা, বাবা তোমার দরবারে সব পাগলের খেলা। বাবাই থাকতো পাগল বেশে,
শেষ হয় কত জ্বালা বাবা তোমার দরবারে সব পাগলের খেলা বাবা তোমার দরবারে সব পাগলের খেলা বাবার কিছু ছেলে পাগল আছে আব্দুল সরকার বাংলাদেশে বাবার কিছু ছেলে পাগল আছে আব্দুল সরকার বাংলাদেশে গুলাম পাগল ইন্ডিয়াতে বইরা একলা আরে গুলাম পাগল ইন্ডিয়াতে বইরা একলা বাবা বাবা তোমার দরবারে সব পাগলের খেলা বাবা তোমার দরবারে সব পাগলের খেলা আরে হরেক রকম পাগল দিয়া মিলাইছো মেলা হরেক রকম পাগল দিয়া মিলাইছো মেলা বাবা তোমার দরবারে সব পাগলের খেলা 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 ফাটাফাটি ফাটাফাটি শম্ভুদা, খুব সুন্দর, ক্যা বাত। বাবা তোমার দরবারে সব পাগলের খেলা, পাগল না হলে তাকে পাওয়া যায় না। শম্ভুদা, খুব সুন্দর লাগলো গানটা। আমাদের হাতে আর কিছুক্ষণ সময় আছে, তা তোমার গান শুনতে শুনতে আজকে আমরা বিদায় নেব। চলো সে বিদায় রজনী গান শুনি। ও মিলন হবে কত দিনে আমার মনের মানুষের সনে আমার মনের মানুষের সনে ও মিলন হবে কত দিনে ও মিলন হবে কত দিনে আমার মনের মানুষের সহনে আমার মনের মানুষের সনে চাতক পয়হরে নিশি যে আছে কালো শোষী চাতক পয়হরে নিশি যে আছে কত শোষী আমি হব বলে চরণ দাসী হব বলে চরণ দাসী ওটা হয় না কপাল গুনে ওটা হয় না কপাল গুনে আমার মনের মানুষের সহনে আমার মনের মানুষের সহনে মিলন হবে কত দিনে আমার মনের মানুষের সহনে আমার মনের মানুষের সহনে আমার মনের মানুষের সনে আমার মনের মানুষ